আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলছি লন্ডন থেকে। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত 2 থেকে 3 দিন আমি ডেইলি ব্লগ ছাড়তে পারিনি, আসলে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ নতুন একটা ফোন কিনেছি, আর সেই ফোন দিয়ে বা সেই মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের সবাই কি অবস্থা? তো সকালবেলা উঠে আপনাদের ভাইয়ের জন্য নাস্তা রেডি করতেছি। এর আগের দিন রাতে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেজন্য তারপরে এই আর কি অ্যাজ ইউজুয়াল মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর চিকেনটা ভেজে নিয়েছি। তো ওখান দিয়ে আর বেশি সময় বা আর কিছু রেকর্ড করতে পারিনি, কারণ ওই টাইমটা আমি অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে থাকি। তো নিজের জন্য নাস্তা রেডি করে নিয়েছি, সেটা হলো যে নুডলস। ইদানিং আমার নুডলস এত বেশি ভালো লাগে জানি না, আমার সবসময় এমনই হয়, যখন একটা খাবার খাই সেটা খেতে খেতে তিতা না হওয়া পর্যন্ত আমি সেটাই খেতে থাকি। তো আর কি আপনাদের ভাইয়ের জন্য রোলের জন্য যে বানাইছিলাম, মানে চিকেন তারপরে ক্যাপসিকাম দিয়ে, সেখান থেকে অল্প একটু আমার জন্য রেখে দিয়েছি, সেটা নুডলসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন নুডলসটা এনজয় করতেছি। বিশ্বাস করেন, নুডলস অনেক বেশি মশলা দিয়ে খেতেও মজা, আবার সিম্পলি এভাবে খেতেও কিন্তু অনেক মজা। তো আপনাদের যাদের আবার গ্যাসের প্রবলেম আছে বা গলা জ্বালা পড়া আছে, তারা হয়তো বা এইভাবে মানে ওই যে পানিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মানে নুডলসের যে স্যুপটা বা পানিটা এত বেশি মজা লাগে, তো আমি নাস্তাটা এনজয় করি, আবার আপনাদের মধ্যে ব্যাক করি। তো আর কি ওই নাস্তাটা আমি খেয়েছিলাম প্রায় ফজর টাইমে, এত বেশি খিদা লাগছিল, তাই সেজন্য ফজর টাইমে নাস্তা খেয়েছিলাম। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, ধরেন 8টা কি 9টা বাজে। ঘুম থেকে উঠে তারপরে গ্লাসের মধ্যে দেখলাম যে অনেক মানে পানি জমে আছে, সেটার মধ্যে আমি লিখলাম যে গুড মর্নিং লন্ডন, এই আর কি। তো জানালাটা খুলে দিলাম। আর এখানে একটা প্রবলেম কি, জানালা যদি আপনি প্রতিদিন না খোলেন, আপনার বাসার মধ্যে মৌল পড়ে যাবে, আর যেটা শরীরের জন্য আনহেলদি, প্লাস আপনার বাড়িতে মানে রুমে একটা দাগ পড়ে যাবে। তো এখন আমি একটা স্পেশাল কফি বানিয়ে নিচ্ছি। আমি একটা কেক বানিয়েছিলাম, যদিও ওটা তেমন ভিডিও করা হয়নি, হালকা ভিডিও আছে, সেটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর স্পেশাল কফি কেন বলছি, তো এটার মধ্যে আমি দিয়েছিলাম চকলেট পাউডার, তারপরে আপনার ডাবল ক্রিম, তারপরে অ্যাজ ইউজুয়াল কফি। তো এভাবে করে মানে কফিটা এত বেশি টেস্টি হয়েছে, ওই দিন আমার মন চাইছিল আরেক কাপ কফি খাবো, তারপরে আসলে আর খাওয়া হয়নি। আপনাদের ভাইয়াকে অনেক বলেছি যে আমি আরেক কাপ কফি খাই, কিন্তু সে অ্যালাউ করে নাই। বলেন তো কেন অ্যালাউ করে নাই? দেখা যায় আমি ঘুমাতে পারবো না, আমার ঘুম হবে না, তার সাথে তার মেয়েরও ঘুম হবে না, সেই কথা চিন্তা করে। মেন কথা এটা কিন্তু আমার জন্য ভালোবাসা না, তার মেয়ের জন্য তার ভালোবাসা। তো এখান দিয়ে মাশাআল্লাহ আমার মেয়ে আমাকে ডাক দিচ্ছে, সে একটা ঝামেলায় পড়েছে, সেটা সলভ করে দেওয়ার জন্য। তো ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, মানে পিকচার পারফেক্ট একটা ওয়েদার ছিল, বাট অনেক বেশি ব্যস্ত ছিলাম, ইচ্ছা থাকা সত্ত্বেও বাইরে যেতে পারিনি। তো বাসার জানালা থেকে এইটুকু মানে ভিডিও করে নিয়েছি যতটুকু সম্ভব হয়েছে। আসলে কি মানুষের লাইফটা আসলে বড়ই কঠিন, একা একা থাকা কিন্তু আরও বেশি কঠিন, যেটা আসলে যারা একা না থাকবে, সেটা একা না থাকলে আপনি বুঝতে পারবেন না যে একা থাকার কি যন্ত্রণা। আমি ডাল চড়িয়ে দিয়েছি, আর এখান দিয়ে ভাত রান্না হয়ে গেছে। আজকে তেমন কিছুই রান্না করবো না, খালি ডাল আর ভাত, কারণ কালকে যা রান্না করেছি অনেক তরকারি রয়ে গেছে। তো চিন্তা করলাম যে যদি তরকারি অল্পও থাকে, ডাল হলে কিন্তু মোটামুটি ব্যাপারটা ম্যানেজ হয়ে যায়। তো আমার ডাল রান্না প্রায় হয়ে গেছে, আর এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য রসুন এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এই পাশে যেখানে আমি পাতলাগুলো রাখবো, সেই জায়গাটা আবার একটু ক্লিন করে নিচ্ছি। এখানে 2টা দাগ পড়েছে, এত নাচর বান্দা, অনেক ঘষাঘষি করার পরে এগুলো উঠাইতে পারছি ফাইনালি, মানে এগুলো তেড়া উঠবে না। আর এখানে আমার কি হয়েছে যে ফোড়নটা হয়ে গেছে, এখন সেটা আমি কি করব, ইয়ার মধ্যে মানে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তো রান্না বান্না শেষ, এখন আমি আবার চুলাটা ক্লিন করে নিচ্ছি। মানে যদি মানে সবসময় অবশ্য করা হয় না, যদি হালকা গরম গরম থাকতে চুলা ক্লিন করা হয়, তাহলে কিন্তু ইজিলি ক্লিন হয়ে যায়। তো এটা কিন্তু রাতের ভিডিও। রাতে আমি মানে অনেকগুলো আঙ্গুর ছিল, সব নষ্ট হয়ে যাচ্ছিল, তো চিন্তা করলাম যে জুস করে ফেলি। তো আর কি ব্ল্যান্ড করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। না ছাঁকলেও চলে, কিন্তু ছাঁকলে খেতে একটু বেশি ভালো লাগে, আর মুখে দানা দানা লাগে না। তো আর কি এইটুকু জুস বেরোইছে, তো জুসগুলো খাচ্ছি, আমি জুস খেতে থাকি। আপনারা আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ।